হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কাল সন্ধ্যায় আমরা ডেলো পার্কের কাছে গিয়েছিলাম। ওখানে কোনো হোমস্টে পাইনি বা হোটেলও পাইনি। তো ওখান থেকে 1 কিলোমিটার নিচে নেমে এসেছি। এখানেই আছি হোমস্টেতে। আর সামনে দেখছেন কালিম্পং শহর। এই হোমস্টেতে আমরা আছি আপাতত। কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব আজকে। আর হোমস্টেটা মানে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্যই দেখুন। কিচেন রুম, এটা ডাইনিং রুম। আর আমরা আছি এই রুমটাতে। দুজনে দুটো বেড নিয়েছি। এইদিকে একটা বেড আছে সিঙ্গেল। মোটামুটি আরামসে 5 জন থাকা যাবে। সস্তায় পেয়েছি, ভিউটাও খুব ভালো। যে দুটো দোকান দেখছেন ওই শাটার দেওয়া, ওখানে আমাদের বাইকগুলো আছে। আর বাইরে থেকে এই হলো হোমস্টে, একদম 5 স্টার হোমস্টে। যাহা তো আমরা ডেলো পার্কে চলে এসেছি। সামনাসামনি ছিলাম, প্রায় 1 কিলোমিটারও হয়তো হবে না। এখানেও আমাদের বেরোতে লেট হয়ে গেছে। আর আজকে আমাদের ফিরতে হবে, সেই হিসাবে কীরকম ঘোরা হবে জানি না। কারণ শিলিগুড়ি বা রায়গঞ্জ পর্যন্ত আজ বেরিয়ে যাব। ঋষভ লাভা ওই সাইড দিয়ে হয়ে যাব, কোয়ারেশন ব্রিজ, তারপরে সেবক হয়ে যাব আর কি। ওখানে দেখা আই লাভ কালিম্পং। আচ্ছা, ডেলো পার্ক এটা। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, যেটা গুগল ম্যাপে দেখেছিলাম। তো যাওয়া যাক, ভিউ পয়েন্টটা কোথায় দেখি। দূরে সম্ভবত কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে একটু একটু। উত্তরবঙ্গের মানে এখন সমস্ত জায়গাতেই কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এটাই হলো ডেলো ভিউ পয়েন্ট, সামনে কাঞ্চনজঙ্ঘা। মানে এক কথায় অসাধারণ ভিউ এখান থেকে, অসাধারণ।
তো আমরা এবার লাভার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি ডেলো থেকে। আজকের ঘোরাটা খুব একটা ভালো হবে না, কারণ আমাদেরকে আজ যেভাবে হোক শিলিগুড়ি ক্রস করতেই হবে, কারণ আমরা কালকে বাড়ি ফিরবো। সেই হিসেবে একটু চাপ কমিয়ে রাখতে চাই। তো আস্তে আস্তে এখানে একটা বুদ্ধদেবের স্ট্যাচু দেখে দাঁড়িয়ে পড়লাম। নামটা সম্ভবত দলাপ চান মনস্ট্রি, এরকম একটা কিছু নাম। তো একটু উপরে যাই। এখানেও কাঞ্চনজঙ্ঘা, মানে কাঞ্চনজঙ্ঘা আমাদের পিছন ছাড়ছে না যেন। এখান থেকেও মানে খুব ভালো ভিউ। সামনে আছে বুদ্ধদেবের মন্দির, সরি স্ট্যাচু বা মূর্তি আর কি। খুব সুন্দর এটা। তো আমরা এবার যাচ্ছি লাভার উদ্দেশ্যে। ঋষভ যাওয়ার ইচ্ছা খুব একটা নেই, কারণটা হলো এখান থেকে হচ্ছে এইসব 20 কিলোমিটার মতো। রাস্তার অবস্থা দেখুন। এইদিকে সম্ভবত বর্ষার সময় প্রচুর পরিমাণে ধস নেমেছিল, শুনেছিলাম, খবরেও পড়েছিলাম। আমার মনে হচ্ছে লাভার এই সাইডে হয়তো খুব বেশি পরিমাণে ধস নেমেছে, কারণ দার্জিলিংয়ের ওই সাইডটাতে মানে মিরিক লেপচা জগৎ, ওইদিকে এতটা কিছুই চোখে পড়েনি। এই দিকটায় ভীষণ পরিমাণে দেখছি ল্যান্ডস্লাইড হয়েছে। তো কাজ এখনও চলছে, সামনের ট্রাকটাকে ওভারটেক করতে হবে, না হলে ধুলোয় পুরো তো একটু অফরোডই পেলাম এখানে, পিছনেও ছিল আর হয়তো সামনেও আছে। রাইডিংয়ে বেরিয়ে অফরোড না হলে মজা লাগে না ঠিক। তো রাস্তা নতুন করে তৈরি হচ্ছে, জানি না আগে এগুলো কিরকম রাস্তা ছিল আর আগে কিরকম রাস্তা আছে সেটাও জানা নেই। চলো দেখা যাক। সাড়ে 10টার মতো বাজে। এখানে দেখি কিছু টিফিন করার জন্য পাওয়া যায় কি না। এদিকে বেশিরভাগ মোমো পাওয়া যায়। আর জায়গাটা হলো 6 মাইল। আমার বাহনটা ওই যে দাঁড়িয়ে আছে। বেশ ভালো জায়গাটা এখানে, মানে
কিছুক্ষণের জন্য এখানে সময় কাটানো যেতেই পারে। তো সামনে একটা রাস্তা আছে, এখান থেকে রিসভ যাওয়া যায়। আমরা ঠিক করেছি রিসভ যাব না, আমরা সোজা আজ বেরিয়ে যাব শিলিগুড়ি। তো এটা হলো লাভা, কারণ এটা বড় পুকুরের মতো কি ছিল, শুকনো হয়ে গেছে। আর ভিউ পয়েন্টও আর যাব না, কারণ অনেক ভিউ পয়েন্ট দেখেছি। আর একটা কথা, লাভার মনস্ট্রি এখন বন্ধ আছে, কবে খুলবে জানি না। সামনে আর কি স্পট আছে জানা নেই। তো এবার ফেরা যাক নিচে। তো দার্জিলিংয়ের ওই সাইডের থেকে লাভার এই দিকটা বেশ ভালো, কারণটাই তো মানে দার্জিলিংয়ের ওই সাইডে রাস্তার দুধারেই পাইন গাছের সারি সারি, সেইভাবে ভালো একটা ভিউ পাওয়া যায় না, মানে কিছু কিছু জায়গা ছাড়া। কিন্তু লাভার এই দিকটাতে একদম রাস্তা পরিষ্কার, এক সাইডটা মানে কোনো গাছ নেই, সেই হিসেবে খুব সুন্দর মানে ভিউ পাওয়া যাচ্ছে, জাস্ট লাভলি লাভলি। বাঁদিকে অবস্থা দেখুন, মানে অনেকটা জায়গা জুড়েই এইরকম ধস নেমেছে বর্ষার সময়, সম্ভবত কাজ চলছে এখনো। তো লাভার এইদিকে একটা ঝর্ণা আছে, ঠিক জানা নেই। আর ওখানটা সম্ভবত পাহাড়ি রাস্তায় হেঁটে যেতে হয় বেশ কিছুটা। তো আজকে আর সেইভাবে কিছুই ঘোরা হবে না আমাদের, কারণ আজকে আমাদেরকে শিলিগুড়ি বা ইসলামপুর আর যদি হয় রায়গঞ্জ পর্যন্ত চলে যাব, কারণ কালকে কোনো রকম চাপ নিতে চাচ্ছি না। তো এই ছোট্ট করে একটা ঝর্ণার দেখা পেলাম, যেটা আমাদের উত্তরবঙ্গ ভ্রমণের প্রথম ঝর্ণা রাস্তার ধারে। যেতে যেতে এখানটা দাঁড়িয়ে পড়লাম, নিচে একটা সরু নদীর মতো যাচ্ছে, উপরে একটা ব্রিজ, জায়গাটা বেশ সুন্দর লাগলো। অবশেষে সমতলে চলে এসেছি দুদিন পর। ওই গাড়ি 25 থেকে 30 স্পিডে চালিয়ে চালিয়ে বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এখন মোটামুটি 50-60 চালিয়ে একটু মনে হাওয়া লাগছে আর কি। দু সাইডে বড় বড় চা বাগান, আগে দাঁড়াই।
এটা সম্ভবত তিস্তা নদী শাখা হবে। যেতে যেতে একটা ব্রিজের উপরে নদীতে জল একদম শুকিয়ে গেছে। তো এইবার কোয়ারেশন ব্রিজের কাছাকাছি এসে গেছি। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সেরকম খুব ভালো হয়তো হবে না, দেখা যাক। এখান থেকেই সম্ভবত কোয়ারেশন ব্রিজটা একটু দেখা যাবে ভালোভাবে। দাঁড়িয়ে দেখি। লাভলি কোয়ারেশন ব্রিজ, লাভলি। কোয়ারেশন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো অর্ক আমার থেকে অনেকটাই মনে হচ্ছে এগিয়ে গেছে, জানি না ও আগে দাঁড়াবে কি না। তো এবার সেবক হয়ে শিলিগুড়ি যাব, আর যদি সময় থাকে তো আরও এগিয়ে যাব ইসলামপুর বা শিলিগুড়ি গেমটা বাস। লাভলি রোড এইখানটা, মানে সেবক থেকে শিলিগুড়ি আসার রাস্তা খুবই ভালো। অনেকেই বলছিল আসার আগে এদিকে রাস্তা খুব খারাপ, কিন্তু একদম মাখন মাখন। না, অর্ক দেখা পাইনি, মনে হচ্ছে আমাকে ছেড়ে চলেই গেছে। আর সম্ভবত বাগডোগরা পেরিয়ে এসেছি শিলিগুড়ি ক্রস করে। এদিকে সূর্যি মামা ডুবু করছে। ইসলামপুরেই সম্ভবত আজকে হল্ট করতে হবে আমাকে।